এক গ্রামে এক কাঠুরে বাস করত। বউ এবং 3 ছেলে নিয়ে ছিল তার সংসার। ছোট ছেলেটি সহজ সরল বলে লোকে তাকে হাবু বলে ডাকতো। বড় 2 ভাই ও তার মাও তাকে হেলাফেলা করত। একবার বড় ভাইটি বনে যাবে কাঠ কাটতে। বনে যাওয়ার আগে তার মা তাকে খাওয়ার জন্য একটা কেক আর 1 বোতল আঙ্গুরের রস দিল। বনে গিয়ে ছেলেটি যখন আপন মনে কাঠ কাটছিল, হঠাৎ তখন এক পাকা চুল ছোটখাটো চেহারার বুড়োর সঙ্গে তার দেখা হলো। বুড়ো তাকে বলল, আমার খুব খিদে আর পিপাসা পেয়েছে বাবা। তোমার ওই খাবারের ঝোলা থেকে 1 টুকরা কেক আর একটু আঙ্গুরের রস দাও না, খিদের জ্বালা আর সইতে পারছি না। বুড়োর কথা শুনে ছেলেটি ভীষণ রেগে গেল। রেগে গিয়ে বলল, কে তুমি? আর আমি কেন তোমাকে আমার খাবার খেতে দিব? আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না। যাও, ভাগো এখান থেকে। এই বলে ছেলেটি সে বুড়ো লোকটিকে যা নয় তা বলে গালাগাল করে সেখান থেকে তাড়িয়ে দিল এবং সে কাঠ কাটতে লাগলো। কিন্তু যখন সে গাছে কোপ দিতে গেল, তখন কুড়ালের ঘা পড়লো তার হাতে। ছেলেটির হাত কেটে গেল। বেচারা কাটা হাত নিয়ে বাড়ি ফিরে গেল এবং বাড়ি ফিরে তাকে হাতে পট্টি জড়াতে হলো। বড় ভাইয়ের হাত কেটে যাওয়াতে তখন মেজো ভাইকে বনে যেতে হলো কাঠ কাটতে। বনে যাওয়ার আগে তার মা তাকেও খাওয়ার জন্য দিল 1 টুকরা কেক আর 1 বোতল আঙ্গুরের রস। বনে যেয়ে সে যখন কাঠ কাটা শুরু করবে, তখন তার সামনে সেই ছোটখাটো চেহারার বুড়ো লোকটি এসে আবার দাঁড়ালো আর বরাবরের মতো তাকেও বলল, বাবা, আমি আজ 2 দিন ধরে না খেয়ে আছি। তোমার ওই ঝোলা থেকে আমাকে সামান্য খাবার আর পান করার জন্য কিছু দাও বাবা, আমি ভীষণ ক্ষুধার্ত। এই বলে লোকটি ভীষণ অনুনয় করতে লাগলো। কিন্তু সেই ছেলেটি বুড়ো লোকটিকে কোনো সাহায্য তো করলোই না, উল্টো তাকে ভীষণ গালাগাল করতে লাগলো এবং বলল, কি কি বললে? আমি তোমাকে আমার খাবার দিব? যাও, ভাগো এখান থেকে। এই খাবার আমি আমার জন্য নিয়ে এসেছি। আমার খাবার আমি তোমাকে কেন দিতে যাব? এই বলে ছেলেটি বুড়ো লোকটিকে সেখান থেকে তাড়িয়ে দিল। তারপর সে যখন কাঠ কাটতে যাবে, কুড়ালের কোপ পড়লো তার হাতে আর তারও হাত কেটে রক্ত বের হলো। ফলে ছেলেটিকে বাড়ি ফিরে যেতে হলো এবং তাকেও হাতে পট্টি জড়াতে হলো। বড় 2 ভাই হাত কেটে বাড়িতে বসে আছে। এখন কাঠ কাটতে কে যাবে? কাঠ না কাটলে তারা খাবে কি? হাবু তখন বড় 2 ভাইয়ের এই অবস্থা দেখে তার বাবাকে বলল, বাবা, এবার আমি যাই, বন থেকে কাঠ কেটে নিয়ে আসি। বড় 2 ভাইয়ের তো হাত কেটে গিয়েছে, কাঠ না কাটলে আমরা খাবো কি? তখন হাবুর বাবা তাকে বলল, তুই তো কাঠ কাটার কিছুই জানিস না, তুই বনে গিয়ে কি করবি? দেখছিস না তোর বড় ভাইরা কাঠ কাটতে গিয়ে জখম হয়ে ফিরে এসেছে? তোর গিয়ে কাজ নেই, তুই পারবি না। কিন্তু হাবু জেদ ধরে বসলো সে বনে কাঠ কাটতে যাবেই। সে তখন বলল, না বাবা, আমার কিছু হবে না, আমাকে যেতে দাও। এই বয়সে তুমিও তো কাঠ কাটতে পারবে না, তুমি দেখো আমি ঠিক পারবো। হাবুর কথা শুনে তার বাবা ভাবলো হাবু তো ঠিকই বলেছে, কাঠ কাটতে তো যেতে হবেই, না হলে তারা খাবে কি? শেষে হাবুর বাবা বলল, এত করে যখন বলছিস, যা তাহলে কাঠ কেটে নিয়ে আয়। আর কাজ করতে করতে তুই যদি একটু চালাক চতুর হতে পারিস। পরের দিন সকালে কাঠ কাটতে যাওয়ার আগে হাবুর মা তাকে একটা বাজে কেক আর আঙ্গুরের রসের বদলে তেতো শরবত দিল। হাবু সেই কেক আর শরবত নিয়েই রওনা দিল। হাবু বনে ঢুকে কাঠ কাটতে শুরু করলো। কাঠ কাটতে কাটতে হঠাৎ সেই পাকা চুল আর ছোটখাটো চেহারার বুড়ো লোকটি হাবুর সামনে এসে দাঁড়ালো এবং যথারীতি হাবুকে বলল, বাবা, আমি 2 দিন যাবত না খেয়ে আছি। আমার ভীষণ খিদে আর পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও। আমাকে তোমার খাবারের ঝোলা থেকে কেক আর একটু আঙ্গুরের রস দাও না। লোকটির এমন কাকুতি শুনে হাবুর ভীষণ মায়া হলো লোকটির জন্য। সে ভাবলো, আহারে, না জানি লোকটির কত খিদে পেয়েছে, নইলে কি এভাবে খাবার চাইবে নাকি? তখন হাবু লোকটিকে বলল, আমার সঙ্গে কেক আছে বটে, তবে তা ছাইয়ের আছে বানানো, খেতে ভালো হবে না। আর ভাই, আঙ্গুরের রস তো নেই, আছে তেতো শরবত। তবে যদি খেতে চাও, বসো আমার পাশে, দুজনে মিলে ভাগাভাগি করে খাওয়া যাক। এরপর তারা দুজনে পাশাপাশি বসলো। হাবু তার খাবারের ঝোলা থেকে সেই ছাইয়ের আছে বানানো কেক আর সেই তেতো শরবত বের করলো। কিন্তু কি আশ্চর্য, অমনি সেটা হয়ে গেল ডিমের তৈরি খাসা কেক আর সেই তেতো শরবত হয়ে গেল মিষ্টি আঙ্গুরের রস। হাবু এই দৃশ্য দেখে ভীষণ অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, খাবারগুলো বদলে গেল কিভাবে?
সে তো এই খাবার বাড়ি থেকে নিয়ে আসেনি, সে অন্য খাবার নিয়ে এসেছিল। এরপর হাবু আর বুড়ো লোকটি পেট ভরে সেই ডিমের তৈরি কেক আর মিষ্টি আঙ্গুরের রস খেলো। খাওয়া দাওয়া শেষ হলে সে বুড়ো লোকটি হাবুকে বলল, তোমার মনটা ভীষণ ভালো হাবু, তুমি খুব ভালো মানুষ। তুমি নিজের খাবার আমার সঙ্গে ভাগাভাগি করে খেলে। আমি ভীষণ ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার অনেক উপকার করেছো। এখন আমিও তোমার একটা উপকার করব। ওই যে দেখছো ওখানে বড় গাছটা, সেটা তুমি কাটো। ওই গাছটা কাটলে গাছের গুড়ির মধ্যে তুমি একটা ভালো জিনিস পাবে। যাও, আর দেরি করো না, এক্ষুনি গিয়ে ওই গাছটা কেটে ফেলো। হাবু তখন সেই বুড়ো লোকটির কথা মতো গাছ কাটতে শুরু করলো। অমনি গাছের গুড়ি থেকে তখন বেরিয়ে এলো একটি সোনার হাঁস। হাবু ভীষণ অবাক হয়ে গেল, সেই সাথে হাবু ভীষণ খুশিও হলো। হাবু মনের আনন্দে হাঁসটি নিয়ে রাত কাটানোর জন্য চলে এলো এক সরাইখানায়। সেই সরাইওয়ালার ছিল 3টি মেয়ে। হাবুর সোনার হাঁস দেখে তাদের ভীষণ লোভ হলো। তারা ভাবলো সুযোগ বুঝে একটা পালক ছিঁড়ে নিতে হবে। রাতে হাবু ঘুমিয়ে পড়লে বড় মেয়েটি এসে হাঁসের ডানা চেপে ধরলো, কিন্তু মেয়েটি আর হাত তুলতে পারল না, তার হাত পালকে আটকে গেল। এরপর বাকি 2 বোনও সোনার হাঁসের পালক চুরি করতে গেলে তাদের সাথেও একই ঘটনা ঘটল। পরদিন সকালে সোনার হাঁস সঙ্গে নিয়ে সরাইখানা থেকে বেরিয়ে পড়ল হাবু। সরাইওয়ালার মেয়ে 3টিও চলল হাবুর পিছন পিছন। তাদের দিকে হাবু ফিরেও তাকালো না। চলতে চলতে তাদের পথে দেখা হলো সেই গ্রামের পাদ্রী মশাইয়ের সঙ্গে। মেয়েগুলোকে ওভাবে হাবুর পেছন পেছন যেতে দেখে তিনি জোর ধমক লাগালেন আর বললেন, মেয়েগুলো দেখছি আচ্ছা বেহায়া, অমন করে ছোকরার পেছন পেছন ছুটতে তোদের লজ্জা করে না? বজ্জাত বেহায়া মেয়ে কোথাকার, সরে যা ছোকরার পেছন থেকে। এই বলে যেই তিনি ছোট মেয়ের হাত ধরে টানতে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি গেলেন তাদের সঙ্গে আটকে। তিনি তার হাত টানছিলেন, কিন্তু কিছুতেই তার হাত ছুটাতে পারলেন না। কিছু দূর যাওয়ার পর তাদের দেখা হলো গির্জার এক কর্মীর সঙ্গে। পাদ্রী মশাইকে 3টি মেয়ের পিছন পিছন যেতে দেখে সে চেঁচিয়ে বলল, আরে পাদ্রী মশাই, আপনি চললেন কোথায়? আজ যে একটি নামকরণের অনুষ্ঠান আছে, আপনি কি তা ভুলে গেছেন? এই বলে দৌড়ে গিয়ে লোকটি পাদ্রী মশাইয়ের জামা টেনে ধরলো এবং সঙ্গে সঙ্গে সেও গেল তাদের সঙ্গে আটকে। এমনি করে একজন একজন করে 5 জনের একটা দল হয়ে গেল। তারা চলছে গ্রামের মধ্যে দিয়ে। সবার আগে সোনার হাঁস কোলে নিয়ে চলছে হাবু, আর তার পেছন পেছন চলতে লাগলো আরো 5 জন মানুষ। চলতে চলতে তারা পৌঁছলো এক রাজ্যে। সে রাজ্যের রাজার ছিল এক মেয়ে, কিন্তু মেয়েটি ছিল গোমরা মুখ। কেউ কখনো তাকে হাসতে দেখেনি। রাজামশাই তাই ঘোষণা করলেন, আমার একটা মাত্র মেয়ে, কিন্তু আমার মেয়েটা একটুও হাসে না। যে আমার মেয়েকে হাসাতে পারবে, আমি তার সঙ্গেই আমার একমাত্র মেয়ের বিয়ে দেব। রাজার ঘোষণার কথা হাবুও শুনলো, আর সেও গেল রাজকন্যার কাছে। আর হাবুর সাথে এমন অদ্ভুত দৃশ্য দেখে গোমরামুখ রাজকন্যা তো হেসেই পাগল, তার হাসি আর থামে না। আর তখনই অদ্ভুতভাবে তারা 5 জন একে অপরের থেকে আলাদা হয়ে গেল এবং তারা দ্রুত সেখান থেকে চলে গেল। তখন হাবু রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি বলেছিলেন যে রাজকন্যাকে হাসাতে পারবে আপনি তার সাথে রাজকন্যার বিয়ে দিবেন। আমি রাজকন্যাকে হাসাতে পেরেছি, তবে এবার আপনার কথা মতো রাজকন্যার সঙ্গে আমাকে বিয়ে দিন। হাবুর কথা শুনে রাজা তো পড়ল মহাবিপদে, কারণ হাবাগোবা হাবুকে দেখে রাজার মোটেও পছন্দ হয়নি। তার একমাত্র মেয়ের জামাই সে হবে কিনা এমন হাবাগোবা। তখন হাবুকে বিদায় করার জন্য রাজা একটা ফোন দিয়ে আটলেন। রাজা হাবুকে বললেন, তুমি আমার শর্ত অনুযায়ী রাজকন্যাকে হাসাতে পেরেছো, এটা খুব ভালো কথা। তবে রাজকন্যাকে তো তুমি এমনি বিয়ে করতে পারবে না। আমার মেয়ের জামাই হওয়ার জন্য তোমাকে আগে প্রমাণ করতে হবে তুমি আমার মেয়ের জামাই হওয়ার যোগ্য কিনা। রাজার কথা শুনে হাবু তখন রাজাকে বলল, বেশ, তবে বলুন আমাকে কি করতে হবে। রাজকন্যাকে বিয়ে করতে হলে তোমাকে এমন এক লোক নিয়ে আসতে হবে যে একাই আমার মাটির তলার ঘরে সমস্ত পিপের শরবত সাবার করতে পারবে। হাবুকে জব্দ করতে পেরেছে ভেবে রাজা তো মনে মনে ভীষণ খুশি হলো। আর এদিকে হাবু পড়ল মহাবিপাকে। সে কি করবে ভেবে পাচ্ছিল না। তখন হঠাৎ করেই তার বনের সে বুড়ো মানুষটির কথা মনে পড়ল। সে ভাবলো কথাটা তার কাছে গিয়ে বলি, যদি কিছু সাহায্য করতে পারে। হাবু বনে গিয়ে তাকে খুঁজতে লাগলো। হঠাৎ হাবু দেখলো বুড়ো লোকটি বিষণ্ণভাবে বসে আছে। হাবু কাছে গিয়ে তার এভাবে বিষণ্ণভাবে বসে থাকার কারণ জানতে চাইলো। তখন বুড়ো লোকটি হাবুকে বলল, আর বলো না, বড় মুশকিলে পড়ে গিয়েছি।
খুব পিপাসা পাচ্ছে, কিন্তু কিছুতেই আমার পিপাসা মিটছে না। মনে হচ্ছে সাগরের সব পানি পান করে ফেলি, তাতে যদি আমার পিপাসাটা মিটে। বুড়োর এই কথা শুনে হাবু তখন তাকে বলল, এই কথা? বেশ, আমার সঙ্গে চলো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পিপাসা মেটানোর ব্যবস্থা করছি। তখন সেই বুড়ো মানুষটিকে নিয়ে হাবু এলো রাজবাড়ির সেই মাটির তলার ঘরে। তখন অবাকভাবে সে বুড়ো লোকটি একে একে সব পিঁপড়ে শরবত সাবার করতে লাগলো। বুড়ো যখন সব শরবত খেয়ে শেষ করলো, তখন হাবু গেল রাজার কাছে আর বলল, মহারাজ, আপনি বলেছিলেন এমন এক লোক নিয়ে আসতে যে কিনা আপনার মাটির তলার ঘরের সব পিঁপড়ের শরবত খেয়ে শেষ করতে পারবে। আমি আপনার কথার মতো এমন এক লোক নিয়ে এসেছি যে আপনার মাটির তলার ঘরের সব পিঁপড়ের শরবত খেয়ে শেষ করেছে। এবার আপনি রাজকন্যার সাথে আমার বিয়ে দিন। হাবুর কথা শুনে রাজা ভীষণ অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, এবার হাবুকে এমন কঠিন শর্ত দিবেন যাতে হাবু তা পূরণ করতে না পারে। তখন রাজা হাবুকে আরো একটি শর্ত দিলেন। তুমি আমার শর্ত পূরণ করেছো, এটা খুব ভালো কথা। তবে এবার তোমাকে এমন একটি লোক নিয়ে আসতে হবে যে একটি রুটির পাহাড় খেয়ে শেষ করতে পারবে। হাবু আবার ভীষণ চিন্তায় পড়ে গেল। সে কি করবে ভাবতে ভাবতে আবার সেই বুড়ো লোকের কথা তার মনে হলো। সে আর দেরি না করে সে বুড়ো লোকের খোঁজে বনের উদ্দেশ্যে রওনা হলো। বনে গিয়ে সে বুড়ো মানুষটির কাছে গিয়ে দেখলো সে গম্ভীর মুখে কষে পেটে দড়ি বাঁধছে। হাবু কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? তুমি এমন অদ্ভুত কাণ্ড করছো কেন? তোমার কি হয়েছে? বুড়ো তখন খুব মলিন কণ্ঠে হাবুকে বলল, আর বলো না ভাই, খিদের জ্বালা আর সইতে পারছি না। আমার ভীষণ খিদে পেয়েছে, কিন্তু কোথাও খাবার পাচ্ছি না। আমার এত খিদে পেয়েছে মনে হচ্ছে আমি আস্ত এক রুটির পাহাড় খেয়ে ফেলতে পারবো। তাই এমন পেটে কষে দড়ি বেঁধে খিদে মেটাবার চেষ্টা করছি। বুড়োর এমন কথা শুনে হাবু খুশি হয়ে বলল, এই কথা? চলে এসো আমার সঙ্গে, আমি তোমার খিদে মেটানোর ব্যবস্থা করছি। তুমি যত ইচ্ছা খাবার খেও, এসো আমার সঙ্গে এসো। বুড়োকে সঙ্গে করে হাবু এলো রাজবাড়ির রান্নাঘরে, যেখানে রাজ্যের সমস্ত ময়দা একত্র করে বানানো হয়েছে এক রুটির পাহাড়। বনের সে বুড়ো লোকটি সঙ্গে সঙ্গে বসে গেল রুটি খেতে। সন্ধ্যের মধ্যে আস্ত রুটির পাহাড় সে চালান করলো তার পেটে। হাবু তৃতীয়বার রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমি আপনার কথা মতো রুটির পাহাড় খেয়ে শেষ করা লোক নিয়ে এসেছি। এবার আপনি রাজকন্যার সাথে আমার বিয়ে দিন। রাজামশাই এবার পড়লেন মহাফাপড়ে। তিনি যতই হাবুকে তাড়াবার ব্যবস্থা করছেন, ততই হাবু তার দেয়া শর্ত পূরণ করছে। রাজা ভাবলো এবার হাবুকে এমন শর্ত দিবে যে হাবু তা পূরণই করতে পারবে না। যেমন ভাবা তেমন কাজ। রাজা এবার হাবুকে বলল, রাজকন্যাকে যদি বিয়ে করতে হয় তবে এবার তোমাকে আসতে হবে এমন এক জাহাজে চড়ে যেটা পানিতেও চলতে পারে আবার ডাঙাতেও চলতে পারে। যদি তুমি এমন জাহাজ নিয়ে আসতে পারো তবে আমি তোমাকে কথা দিচ্ছি রাজকন্যার বিয়ে আমি তোমার সাথেই দিব। হাবু এবার ভীষণ চিন্তায় পড়ে গেল। কোথায় পাবে সে এমন জাহাজ যা কিনা পানিতেও চলে আবার ডাঙ্গাতেও চলে? ভাবতে ভাবতে তার আবার সেই বুড়োর কথা মনে পড়লো। সে ভাবলো বুড়োর কাছে গিয়ে রাজা শর্তের কথা বলবে, যদি সে কোনো সাহায্য করতে পারে। হাবুকে দেখেই বুড়ো লোকটি বলে উঠল, তুমি কি জন্য এসেছো সেটা আমি জানি। তুমি আমার সঙ্গে সদয় ব্যবহার করেছিলে, তাই তোমার জন্য আমি পিপে পিপে আঙ্গুরের রস গিলেছি, রুটির পাহাড়ও খেয়ে শেষ করেছি। আর এবার সেই জাহাজও আমি তোমাকে দিব, যেটা পানিতেও চলতে পারে আবার ডাঙাতেও চলতে পারে। এই বলে বুড়ো লোকটি হাবুকে দিল সেই আশ্চর্য জাহাজটি। হাবু সেটি নিয়ে খুশি মনে রাজার কাছে এলো। আর এবার রাজা হাবুকে আর ফেরাতে পারেনি। খুব ধুমধাম করে রাজকন্যার সাথে হাবুর বিয়ে দিলেন। বিয়ের পর হাবু আর রাজকন্যা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।